ওয়েলকাম বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত জানাই শান্তনু এডুকেশনাল হাবে। আমি আজকে তোমাদের পড়াবো জীববৈচিত্র্য কী এবং জীববৈচিত্র্যের ধরন। তাহলে দেরি না করে চলো শুরু করা যাক। জীববৈচিত্র্য কী? জীববৈচিত্র্য হলো এমন একটা বৈচিত্র্য যেটা ভিন্নতা দেখা যায় বা বিভিন্ন পরিবেশে জীবের যে ভিন্নতা দেখা যায় তাকে বলা হয় জীববৈচিত্র্য। এই যে জীববৈচিত্র্য, এটি মূলত তিন ধরনের হয়। কী কী? জিনগত জীববৈচিত্র্য, প্রজাতিগত জীববৈচিত্র্য এবং হচ্ছে বাস্তুতান্ত্রিক জীববৈচিত্র্য। জিনগত জীববৈচিত্র্য কী? জিনগত জীববৈচিত্র্য এই যে জিনগত জীববৈচিত্র্য হচ্ছে মানুষের বংশগতি বা যেটা জেনেটিক্যাল ব্যাপার, জেনেটিক্যাল যে ভিন্নতা দেখা যায় তাকে বলা হয় জিনগত জীববৈচিত্র্য। যেমন কোনো মানুষের গায়ের রং ফর্সা আর কোনো মানুষের গায়ের রং কালো, এগুলো হলো জিনগত জীববৈচিত্র্য। এবার আসছি প্রজাতিগত জীববৈচিত্র্য। প্রজাতিগত মানে হচ্ছে দুটো প্রজাতি ভিন্ন হবে, মানে একটি হতে পারে মানুষ আর একটি গরু ছাগল বা অন্যান্য। তারপরে আসছি বাস্তুতান্ত্রিক জীববৈচিত্র্য। বাস্তুতান্ত্রিক জীববৈচিত্র্য মানে বাস্তুতান্ত্রিক জীববৈচিত্র্য মানে হচ্ছে কোনো একটা বাস্তুতন্ত্রে, যেমন ধরো কোনো একটা পুকুরের বাস্তুতন্ত্রে। পুকুরের বাস্তুতন্ত্রে বলতে বাস্তুতন্ত্র বলতে বোঝায় যেমন আহ, খাদ্য শৃঙ্খলের মতো, যে বিভিন্ন ধরনের জীব সেখানে বসবাস করবে। বাস্তুতান্ত্রিক জীববৈচিত্র্যকে মূলত তিন ভাগে ভাগ করা যায়। সেগুলো হচ্ছে আলফা, বিটা এবং গামা। এই যে আলফা, বিটা এবং গামা। প্রথমে আসছি আলফা বৈচিত্র্যে। আলফা বৈচিত্র্য কি? আলফা বৈচিত্র্য হচ্ছে সেই ধরনের জীববৈচিত্র্য যেটা শুধুমাত্র একটি প্রাকৃতিক পরিবেশে সীমাবদ্ধ থাকবে। মানে একটি স্বল্প পরিসর এলাকাতে যে জীববৈচিত্র্য দেখা যায় তাকেই বলা হয় আলফা জীববৈচিত্র্য। যেমন হচ্ছে পুকুরের পরিবেশে যে জীববৈচিত্র্য দেখা যায় তাকে বলা হবে আলফা জীববৈচিত্র্য। বিটা জীববৈচিত্র্য কি? বিটা জীববৈচিত্র্য হচ্ছে কোনো একটা দুটো ভিন্ন পরিবেশের জীববৈচিত্র্যের মধ্যে তুলনা করাকে বলবো বিটা জীববৈচিত্র্য। আর গামা জীববৈচিত্র্য মানে কি? গামা জীববৈচিত্র্য মানে হচ্ছে একটি বৃহদাকার এরিয়াতে যে জীবের যে প্রাচুর্য বা ভিন্নতা দেখা যায় তাকে বলবো গামা জীববৈচিত্র্য। আচ্ছা বন্ধুরা, ধন্যবাদ। আজকের ক্লাস এখানেই শেষ করছি। থ্যাংক ইউ।